আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। প্রায় 8 বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত রয়েছি। আমার এই চ্যানেলটিতে প্রায় 152 মিলিয়ন কিন্তু ভিউজ এই পর্যন্ত এসেছে এবং এই চ্যানেল থেকে আমি কিন্তু মান্থলি একটা ভালো টাকা উপার্জন করছি। এছাড়াও আমি একটা ব্লগ চ্যানেল চালাই এবং একটা আর্নিং চ্যানেল চালাই, যেখান থেকে মোটামুটি একটা টাকা কিন্তু আমার মান্থলি ইনকাম হয়। তাই আজকের এই ভিডিওতে আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে আমি শেয়ার করব কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হওয়া যায়। সবার প্রথমে আপনি ক্লিয়ার করুন যে আপনি ইউটিউবে কেন এসেছেন। যে পার্ট টাইম ইউটিউব শুরু করব, কিছুদিন ভিডিও আপলোড করব এবং সেখানে যদি আমরা সাকসেস পাই তাহলে ইউটিউব কন্টিনিউ করব, না হলে ইউটিউব সম্পূর্ণভাবে বাদ। আর আপনি যদি সিরিয়াস হন যে না আমি কন্টিনিউয়াসলি ইউটিউব করব, 1 থেকে 2 বছর সময় দেব এবং প্রতিনিয়ত ভিডিও তৈরি করব, তাহলে এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণভাবে একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। আর একটা কথা যেটা হচ্ছে যে এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা খাতা বা পেন ব্যবহার করুন। আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো অবশ্যই আপনারা লিখে নিন। তাহলে কি হবে যে যেই জিনিসগুলো আপনি লিখে নেবেন সেগুলোকে আপনার চ্যানেলের উপর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সবার প্রথমে এই ব্যাপারটি আপনার মাথা থেকে বের করুন যে বাকি ইউটিউবাররা কি করছে এবং তাদেরকে ফলো করে আমি কাজ করব। কারণ এখান থেকেই শুরু হয় কম্পেয়ার আর পারফেকশন। কম্পেয়ারে কি হয়, আমরা যখন কোনো ইউটিউবারের ভিডিও দেখি তখন সেখানে দেখার পরে তার সেটআপটা দেখে আমাদের ভালো লাগে বা তার যে ক্যামেরা কোয়ালিটি সেটা দেখে আমাদের ভালো হয়, তখনই আমাদের মনের মধ্যে কিন্তু পারফেকশন চলে আসে যে আমরা যে ভিডিওটা করব তার মধ্যে যেন সবকিছু পারফেক্ট থাকে, যে আমাদের ক্যামেরার কোয়ালিটি যেন ভালো হয়, আমাদের মাইক্রোফোনের কোয়ালিটি যেন ভালো হয় এবং আমাদের যে থাম্বনেল রয়েছে সেটাও যেন ভালো হয়। কারণ দেখুন এই যে কম্পেয়ার মাইন্ডসেটটা যদি শুরুতেই চলে আসে তাহলে কিন্তু ইউটিউবের জার্নি শুরুতেই নষ্ট হয়ে যাবে। কারণ শুরুর দিকে কারোর কিন্তু কোনো জিনিস বেস্ট থাকে না, এই বেস্টের চক্করেই সবাই দেখেছে আমি ডুবে যাই। কারণ আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে ভালো ক্যামেরা থাকবে না, ভালো এডিটিং সেটআপ থাকবে না, ভালো থাম্বনেল আপনি বানাতে পারবেন না, কিন্তু আপনাকে শুরুটা কন্টিনিউ করতে হবে। এটার দিকে গুরুত্ব দিলে হবে না যে আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে বা আমার ভিডিওর কম্পিটিটর কে কে রয়েছে এবং কোন ভিডিও করলে তাড়াতাড়ি ইনকাম করা যায় এবং কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং কোন ভিডিও তৈরি করতে কম খাটনি হয়। এই মাইন্ডসেটটা যদি আপনি বানিয়ে ফেলেন না তাহলে কি হবে বলুন তো, আপনার ইউটিউব সেখানেই শেষ হয়ে গেল। আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে যে আমি কোনো দিকে দেখবো না, আমি ইউটিউব শুরু করেছি, আমি আমার ফোকাসে ইউটিউবটাকে কন্টিনিউ করব, মানে আমাকে ভিডিও বানাতে হবে, এটাই আমার মেন লক্ষ্য। আপনাকে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরির ওপর আপনার ইন্টারেস্ট রয়েছে। এবার আপনার মাথায় এটা আসতে পারে যে আমার কোন ক্যাটাগরির উপর ইন্টারেস্ট আছে সেটা আমি কি করে বুঝবো। দেখুন ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের যে আপনি ব্রাউজ করেন সেখানে যেই ধরনের ভিডিওগুলো সাজেস্ট করা হয় সেই ভিডিওগুলো আপনি পছন্দ করেন বলেই কিন্তু ইউটিউবের অ্যালগরিথম আপনার সামনে পৌঁছে দেয়। তো সেই টাইপেরই কোনো কন্টেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারেন। তাছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের অনেকের অনেক হবি থাকে, দেখা গেল কেউ খেলাধুলা পছন্দ করে, কেউ গান গাইতে পছন্দ করে, কেউ রান্না করতে পছন্দ করে, কেউ সেলাই করতে পছন্দ করে, কেউ ভ্লগ করতে পছন্দ করে। যার যেই জিনিসের উপর ইন্টারেস্ট রয়েছে তারা সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারেন। তাহলে কি হবে, আপনি লং টাইমে ভিডিও বানাতে পারবেন। যতদিন আপনার একটা বিষয়ের উপর ইন্টারেস্ট থাকবে ততদিন কিন্তু আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি কখনো কিন্তু বোরিং হবেন না। তখন কি হবে যে আপনার যে সফলতা রয়েছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে টাইম ফ্রেম এবং ফোকাস। দেখুন আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু আপনি ইউটিউবার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে একটা টাইম ফ্রেম বানাতে হবে। যে আপনি একটা 6 মাসের দেখা গেল টাইম ফ্রেম বানিয়েছেন, 6 মাস আপনি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও দেবেন এবং ভিডিওতে কত ভিউজ আসলো, কত কমেন্ট আসলো, কত লাইক আসলো এগুলোর দিকে একদম তাকাবেন না। এবং ভিডিও আপলোড করার পর আপনার ভিডিও দেখে কে হাসাহাসি করলো, আপনাকে কে খারাপ কমেন্ট করলো এগুলোর দিকেও লক্ষ্য দেবেন না। কেন বলুন তো, কারণ আপনি যদি এগুলোর দিকে খেয়াল করেন তাহলে আপনি শুরুতেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। যে 10টা ভিডিও বানানোর পরেই কিন্তু আপনি ইউটিউব ছেড়ে দেবেন, ভাববেন আমার দ্বারা ইউটিউব হবে না। কারণ দেখুন আপনি যখন প্রথম ভিডিও আপলোড করবেন, দ্বিতীয় ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু আগের ভিডিও থেকে আলাদা হবে। কারণ আগে যেই ভিডিওটা করেছেন আপনার কাছে মনে হবে সেই ভিডিওটা মনে খুব ভালো করে আমি কষ্ট করে করেছি, কিন্তু পরের ভিডিওটাতে আপনি অনেক ইমপ্রুভ দেখতে পারবেন। কারণ মানুষ কি হয়, সময়ের সাথে সাথে নতুন নতুন জিনিস কিন্তু শেখে। পরবর্তী পয়েন্ট হচ্ছে লার্নিং মাইন্ডসেট, যেটা আমি আগেও আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে হবে। এবার শেখার মধ্যে একটা ব্যাপার রয়েছে লিমিটেড শেখা বা শিখতে থাকা। অনেকে আমি দেখেছি কি হয়, একটা লিমিটেড শিখে নেয়, যে দেখা গেল আমরা যেই জিনিসগুলো জানি এখন সেগুলোই লোককে বোঝাচ্ছি। যে আমি দেখা গেল আপনাদেরকে ইউটিউবের টিপস দিচ্ছি যে ইউটিউবে এইভাবে এটা হয়, এইভাবে ওটা হয়, কিন্তু আমি যদি নিজে না শিখি যে সামনে ইউটিউবে কি হতে পারে তাহলে কিন্তু আমি আপনাদেরকে কখনোই বলতে পারবো না। এর জন্য আপনি যেই আর কি টপিকটা চুজ করেছেন বা যেই বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ে মার্কেটে নতুন নতুন কোন জিনিস চলছে সেগুলো শিখতে হবে। এর সাথে সাথে আপনাকে ভালো করে এডিটিং শিখতে হবে, ভালো করে থাম্বনেল বানানো শিখতে হবে, ভালো করে টাইটেল লেখা শিখতে হবে। আপনি যখন নতুন নতুন জিনিস আপনার চ্যানেলে নিয়ে আসবেন তখন আপনার যে
অডিয়েন্স রয়েছে তারা তখন দেখে বুঝবে এই একটা নতুন টেস্টের জিনিস আমাদেরকে পরিবেশন করছে, তখন কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনাকে পছন্দ করবে, আর নতুন জিনিস দেখতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। তাই আপনাকে শেখাটাকে কখনোই বন্ধ রাখলে হবে না, কারণ শুরুর দিকে আপনার ভিডিও কিন্তু বোরিং হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হবে। আমাকেই দেখুন, আমি যখন ইউটিউব শুরু করেছিলাম তখন আমি স্কিন ভিডিও করতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমি কিন্তু আপডেট করেছি। এখন যে ভিডিওগুলো আমি করছি সম্পূর্ণ ক্যামেরার সামনে বসে আপনাদের সাথে আমি কমিউনিকেট করছি। এতে করে কি হচ্ছে, আমার যে কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটাই আপডেট হয়েছে। 5 নম্বর পয়েন্টে রয়েছে অবজারভেশন। আপনার যে পছন্দের ইউটিউবার রয়েছে, যাদেরকে দেখে আপনি ইউটিউবে আসার সিদ্ধান্ত নিয়েছেন বা যাদের মতো আপনি ভিডিও বানাতে চাইছেন, তাদের ভিডিওগুলোকে আপনাকে ভালো করে অবজার্ভ করতে হবে, বিশেষ করে তাদের পুরনো ভিডিওগুলো। আপনি যখন বড় ইউটিউবারদের ওল্ড ভিডিওগুলো দেখবেন তখন দেখবেন তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো ছিল না, কিন্তু তারা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিন্তু টাচ রেখেছে। তো আপনাকে সেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে এবং সেটা দিয়ে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যে আমিও তাহলে এই জিনিসটা করতে পারি, আমি আমার এই নতুন ভিডিওতে এই জিনিসটাকে অ্যাড করতে পারি। দেখুন, নতুন জিনিস আপনি যখন আপনার কন্টেন্টে অ্যাড করবেন তখন কিন্তু নতুন একটা জিনিস তৈরি হয়ে যাবে। আর নতুন জিনিসের ব্যাপার তো আমি আগেও বলেছি, নতুন জিনিস করলে কিন্তু মানুষ সেটা পছন্দ করে। ওভারঅল যদি আমরা দেখি, ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আমাদের কিন্তু সঠিক টাইম ফ্রেম প্রয়োজন, যে একটা লক্ষ্য স্থির করতে হবে। দ্বিতীয়ত আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে গিয়ে একটা ফোকাস রাখতে হবে। তারপরে আমাদেরকে হচ্ছে অবজারভেশন রাখতে হবে, যে আমরা অন্য ইউটিউবারদেরকে ভালো করে অবজার্ভ করবো, অন্যদের কন্টেন্ট ভালো করে অবজার্ভ করবো, এটাও রাখতে হবে। এই যে সমস্ত যে বিষয় রয়েছে এগুলো যদি আমরা মাথায় রেখে 6 মাস মন থেকে কাজ করি তাহলে অবশ্যই কিন্তু সফল হওয়া যাবে। হয়তো আপনার মাথায় আসতে পারে যে এখন অনেক কম্পিটিশন রয়েছে, আমি পারবো কিনা। আপনি অবশ্যই পাবেন, কারণ আমার এই ভিডিওটা দেখার পর অনেকেই খুব মোটিভেশন পাবে এবং ইউটিউব শুরু করবে, কিন্তু তারা এই 6 মাসের জার্নিটা কন্টিনিউ করতে পারবে না। কিন্তু আপনি যদি জেদ নিয়ে এটা কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন, এবং সেই সময় কিন্তু এই ভিডিওর তলায় এসে একটা কমেন্ট করে যাবেন যে আপনি ইউটিউবের এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেয়েছেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, যে এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে, এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, আলমারা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।